মেরুদণ্ড একটা চিড়িয়াখানা। বাবা বললেন, ওই দেখো একটা বানর। লক্ষ লক্ষ বছর ধরে বিবর্তিত হয়েছে বানর প্রজাতি। সেই বিবর্তনের হাত ধরে আমাদের মেরুদণ্ডটি সোজা হয়েছে। দুটো হাত আর দুটো পা, গ্রীবা সহযোগে মাথা। বুদ্ধিতে শ্রেষ্ঠ প্রাণী মানুষ। মান আর ঘুষ সবটা মিলিয়ে আমরা মানুষ। মেরুদণ্ড কি বাবা? এই যে আমি তুমি দাঁড়িয়ে আছি সোজা হয়ে, মাথা উঁচু করে, এটাই হলো শরীরের মেরুদণ্ড, যা শরীরকে ঋজু রাখতে সাহায্য করে। মানুষ তো সোজা হয়েই দাঁড়িয়ে থাকে বাবা। তবে দাদু কেন বলেন মেরুদণ্ড সোজা রেখে মানুষের মতো মানুষ হও? দাদু যেটা বলেন তা হলো মেরুদণ্ড কেবল একটি শারীরিক অংশ নয়, এটি একটি প্রতীকী। এটি মানুষের নৈতিকতার প্রতীক, দৃঢ়তার প্রতীক, অস্তিত্বের প্রতীক। মেরুদণ্ড বেঁকে গেলে, অবক্ষয় হলে কিংবা ভেঙে গেলে মানুষ আর মনুষ্যত্বের পরিচয় দিতে পারে না। অন্ধকার অবক্ষয় সংকটের মুখোমুখি হয়, সুকুমার বৃত্তিগুলো অন্ধকারেই মিশে যায়। সেগুলো কি বাবা? এই শব্দগুলো সমাজের ভয়ঙ্কর চিত্র। হামাগুড়ি দিয়ে গড্ডালিকা প্রবাহে ভেসে যায়। বোধের ঘরে অবনতি এসে বাসা বাঁধে। খুন পোকারা মানুষের মনুষ্যত্বকে কুড়ে কুড়ে খেয়ে ফেলে। মানুষের অস্তিত্ব সংকটে এসে দাঁড়ায়। কোনো সংগ্রাম থাকে না, কোনো যুক্তি তর্ক থাকে না। চিন্তার পরিধি হ্রাস পায়, জ্ঞানের আলো আধারে নিমজ্জিত হয়। এমনকি উঠে দাঁড়াবার শক্তিটুকু পর্যন্ত হারিয়ে ফেলে। ভালো মন্দের জ্ঞান বিসর্জিত হয়। কিছুতেই মাথা তুলতে পারে না, চোখে চোখ রাখতে পারে না, শুধু মুখ লুকোয় মুখোশের আড়ালে। দাদু বাবাকে মেলাতে যে মুখোশ কিনে দিয়েছিল সেই মুখোশ না, এই মুখোশের ভয়াবহ বিপন্নতার মুখোশ। মুখোশের আড়ালে শুধুই মুখোশ পাওয়া যায়। শ্রেষ্ঠ প্রাণী মানুষ মুখ হারিয়ে যায় কোন গোপন গহ্বরে। মেরুদণ্ড সোজা না থাকলে তাকে কি ভালো মানুষ বলে না বাবা? না, বলে না। তবে বয়সের ভাই মেরুদণ্ড অনেক সময় বেঁকে যায় ঠিকই, সেটা শারীরিক বৈচিত্র্য। আর মানুষের বিবেক বিশ্বাস যখন অধঃপতনের রাস্তায় থাকে, তখন মেরুদণ্ড শারীরিকভাবে সোজা থেকে ভঙ্গুর। তা বাস্তবে উচ্চ মেরুদণ্ড আর অমানুষ। অমানুষ কি বাবা? এরা বড়ই অদ্ভুত প্রাণী। এরা মানুষ হয়ে অমানুষ। এরা জন্মগত অর্জিত মেরুদণ্ডহীন। এরা মাথা নোয়াতেই গর্বিত। তাই বুঝি দাদু অমন কথা বলেন? দাদু ভাই, মেরুদণ্ড সোজা রেখে মানুষের মতো মানুষ হও। হ্যাঁ বাবা, দাদু তাই বলেন। ওইদিকে চলো বাবা, দেখি ওদের মেরুদণ্ড সোজা না বক্র। তাড়াতাড়ি চলো। হ্যাঁ চলো 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 চলো। দিদি, আজকে কেমন লাগছে, মানে এই যে একটা সুন্দর অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আপনি এসেছেন এবং অ্যাজ এ বাচিক শিল্পী হিসাবে আপনাকে সম্মান জানানো, এটা কেমন লাগছে? দেখুন, সম্মান জানানো, এটা তো সম্মান জানানো বলতে ও আমাকে সম্মান করে, আপনি আমাকে মন থেকে সম্মান করেন, এটা সম্মানটা অর্জন করতে হয়, তবেই সম্মান পাওয়া যায়। সেটা শুধু বাচিক শিল্পী হিসেবে নয়, এটা ঘরে ঘরে আপনি যদি প্রণম্য হতে পারেন তাহলে আপনি অবশ্যই সম্মান পাবেন। আর সম্মান পেতে, সম্মাননা পেতে, উপহার পেতে সত্যিই সবার ভালো লাগে। সেই ক্ষেত্রে তো আমি আলাদা কিছু নই, আমারও ভালো লেগেছে নিশ্চয়ই। আর আমি বাচিক শিল্পী হিসেবে যে সম্মান পেলাম এখানে, তার আড়ালেও একটি পরিচয় রয়েছে আমার, যা আমি কবি নই, কবি হতে পারবো কিনা জানি না, তবে কবি হওয়াটা অত সস্তা ব্যাপার নয়। তবে লেখালেখি করি, কবিতাকে ভালোবাসি, ছোট্টবেলা থেকে কবিতা করি। আমি ব্রততী বন্দ্যোপাধ্যায়ের ছাত্রী। হ্যাঁ, আমার গুরু মা ব্রততী বন্দ্যোপাধ্যায়। আর
আমি বাচিক শিল্পীর থেকেও আমি কবিতাকে ভালোবাসি, লিখি। আমার 11টি কাব্যগ্রন্থ অদ্যবধি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বইমেলাতে। আর বিশ্বরূপ সিনহার কথায় একটা কথাই বলবো, ও যে কাজটা করছে, যে আমাদের সারা বিশ্বের ও কতটা আমি আশীর্বাদ করি ও কাজটা খুব ভালো করে করুক। আর এইভাবে যে প্রত্যেকটা কোণা থেকে খুঁজে খুঁজে মুক্ত তুলে আনার মতো করে, সমুদ্রের গহ্বর থেকে মুক্ত তুলে আনার মতো করে ও যেভাবে এই যারা অ্যাওয়ার্ড পাচ্ছেন, যে যেদিকেই প্রতিষ্ঠিত, তাকে তো পরিশ্রম করতে হয়েছে, প্রতিষ্ঠা পেতে গেলে পরিশ্রম করতেই হবে। তা সেখান থেকে আমি বলবো ওর কাজটা সত্যিই প্রণম্য। ও ছোট ভাই, তবুও আমি এই কথাটা বলছি। আর আমি অনেক আশীর্বাদ করছি, শুভ কামনা রাখছি ওর জন্য। ও যেন উত্তরোত্তর ও বং সিনেমাটিকের শ্রীবৃদ্ধি হোক, ওর ভালো হোক, ও যেন সফলতা আনতে পারে জীবনে। আপনার নামটা একটু বলুন। আমার নাম সঙ্গীতা বসু রায়। বং সিনেমাটিক কথাবার্তা চলছিল 2020-তে, 2021-এ জন্ম লগ্ন থেকেই এই বং সিনেমাটির সঙ্গে আমি যুক্ত। ভাতৃপ্রতিম বলুন, পুত্র স্নেহের বলুন, এই বিশ্বরূপ প্রত্যেকটা দিন বিভিন্ন রকম চিন্তা ভাবনা নিয়ে অন্তত প্রত্যেক সপ্তাহে অন্তত 1-1.5 ঘন্টা আমাদের সঙ্গে আলোচনা হয় যে আগামী দিনে আমাদের কি কাজ হবে। আমরা প্রেস ক্লাব থেকে শুরু করে মহিত মঞ্চ থেকে শুরু করে অনেক জায়গায় বিগত 4 বছর ধরে বিভিন্ন প্রোগ্রামের সঙ্গে আমরা এই বং সিনেমাটি আস্তে আস্তে আপনাদের ভালোবাসায় এগিয়ে চলেছি। আশা করি আপনাদের এই ভালোবাসা আগামী দিনেও থাকবে এবং আগামী দিনে আমরা আরও অনেকটা পদে হতে পারব। মঞ্চে উপবিষ্ট আজকে শ্রদ্ধাশীল সমস্ত ব্যক্তিবর্গ আর এবং মঞ্চের সামনে যারা বসে আছে, যাদের না হলে এই অনুষ্ঠান হয় না সাধারণত, তাদের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দুটো কথা না বললেই নয়, বং সিনেমাটিক প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে বিভিন্ন রকম নবাগত বিভিন্ন শিল্পী, সেখানে নাচের পারদর্শী হোক, গানের পারদর্শী হোক, বার্ষিক শিল্পী হোক, শিক্ষা জগতে হোক, ডাক্তার, বিভিন্ন ক্ষেত্রে আমরা খুঁজে বেড়াই তাদেরকে সম্মানিত করার জন্য। প্রতি বছরই তাদেরকে কোনো না কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তিকে তার বং সিনেমাটিক পরিকল্পনা অনুযায়ী আমাদের একটা বাছাই পর্ব চলে, তারপরে তাদেরকে আমরা বিভিন্ন রকম মঞ্চে নিয়ে এসে তাদেরকে সম্মানিত করি। তো আজকেরও ঠিক সেইভাবেই আমাদের বঙ্গশ্রী সম্মান 2025 প্রচুর ব্যক্তিত্ব এখানে উপস্থিত হয়েছেন যারা আজকে এই সম্মানে সম্মানিত হবেন। আমি সবচেয়ে বেশি গর্বিত যে আমরা 4 বছর অতিক্রান্ত হয়ে 5 বছরে পড়েছি। এটা আমাদের কাছে একটা এমতো অবস্থায় একটা বড় পাওয়া, এবং সেটা শুধুমাত্র বিশ্বরূপের জন্যই সম্ভব এবং তার পারিপার্শ্বিক যারা রয়েছে এবং সব বিশেষ করে আপনাদের ভালোবাসা এবং আশা আকাঙ্ক্ষার মধ্য দিয়ে আমরা চলছি। আশা করি আগামী দিনেও আমরা এইভাবে চলতে পারব। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। একটা সুন্দর পরিবেশ গড়তে গেলে সুন্দর ভাবনা চিন্তার প্রয়োজন হয়। একটা সুন্দর পরিবেশ করতে গেলে ভালো ভালো মানুষ যদি এগিয়ে না আসে, তাহলে আমাদের সকল স্বপ্ন বিফল হয়। কিন্তু আজ আমরা সত্যি আনন্দিত, গর্বিত যারা উপস্থিত হয়েছে, যাদেরকে দেখতে পাচ্ছি মঞ্চে, তারা যে কত সাধনা করেছে, কত কষ্ট করেছে। আজ তারা সমাজের এমন একটি জায়গায় এসে উপস্থিত হয়েছে, যাদের নাম শুনলে, যাদের কথা শুনলে মানুষ আনন্দিত হয়। আমরা সবাই আরেকবার জোরে হাততালি দিয়ে ওনাদেরকে অভিনন্দন জানাবো। আরেকবার একটু জোরে হাততালি। এটা
এটা নট অনলি মানে সেলফ ডিপেন্ডেন্ট করার জন্য, এটা অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে যে অনেক মানুষ আছে সুপ্ত শিল্পী, কিছু সুপ্ত প্রতিভা থাকে সবার মধ্যে। কেউ ভালো গাইতে পারে, কেউ ভালো আঁকতে পারে, কেউ ভালো অনেক কিছু করতে পারে। সেইগুলোকে ভাই খুঁজে বের করে তাদেরকে মানে সমাজের একটা জায়গায় যাতে আমরা পৌঁছে দিতে পারি। আমি অ্যাকচুয়ালি এটা ভাই করে সাথে স্যার থাকেন, তো আমাদের প্রত্যেকের একটা চেষ্টা থাকে যে এই কাজগুলির মাধ্যমে দিয়ে যদি বা আমরা যাদেরকে সম্মানিত করি, তো এই সম্মানটা দেওয়ার অর্থ হলো যে তারা আরেকটু এগিয়ে যাক, তারাও বুঝুক যে আমরা ভালো কাজ করছি, ভালো কাজে ডেফিনেটলি একটা সম্মান বা একটা ফিডব্যাকটা সবাই চায়। তো ফিডব্যাক এটাই আর কি, যে সম্মানটা, এই সম্মানটা পেয়ে যেন তারা পরবর্তীতে সময় আরও মানে ই হতে পারে আর কি, মানে আরও এই কাজটা পজিটিভ এনার্জিটা তাদের মধ্যে দিয়ে আসে। তো যার জন্য কোথাও যদি কোনো থাকে আবারও এটাই শিল্পী যে আমি কিন্তু ভালো বক্তা নেই, ঠিক আছে, আমি ভালো শ্রোতা, এটা আমার ভাইয়ের প্রোগ্রাম, এখানে আমি এসেছি। বিশেষ সম্মানিত করা হচ্ছে এই অনুষ্ঠানের তরফ থেকে। কুমুদ সাহিত্য মেলা 2026 পরিচালনায় কুমুদ সাহিত্য মেলা কমিটি, মধুকর প্রাঙ্গণ প্রোগ্রাম, পূর্ব বর্ধমান। নুরুল খোদা মোল্লা রত্ন 2026, প্রাপক আইনজীবী, কলকাতা হাইকোর্ট, সিদ্ধার্থ গোস্বামী। খুব অল্প সময়ে কলকাতা হাইকোর্টের আইনজীবী জগতে স্বতন্ত্র ধারা গড়েছেন। সাধারণ বিচার প্রার্থীদের সুবিচার দানে সর্বদাই সচেষ্ট প্রয়াত বিচারক মোহাম্মদ নুরুল খোদা মোল্লা নামাঙ্কিত নুরুল খোদা মোল্লা রত্ন সম্মানে যথার্থ উত্তরসূরি। আপনি আপনাকে সম্মান জগতে পেয়ে আপনার ধন্য। শুভেচ্ছান্তে সাধারণ সম্পাদক মোল্লা জসিমউদ্দিন। আজকের এই আনন্দের সন্ধ্যায় আমরা যে সম্মানিত করলাম আমাদের সবার অতি প্রিয় সিদ্ধার্থ গোস্বামী মহোদয়। আজকে বং সিনেমাটিক সংস্থার পক্ষ থেকে যে বঙ্গশ্রী সম্মান যে আজকে বিভিন্ন মানুষদের দেয়া হলো, প্রতিভা সম্পন্ন মানুষদের দেয়া হলো, তাতে আজকে উপস্থিত থাকতে পেরে খুব ভালো লাগছে। সিনেমা জগৎ, আবৃত্তি এবং বিভিন্ন জগতে যারা সফলতায় একটা জায়গাতে এসে পৌঁছেছেন তাদেরকে আজকে সম্মান জানানো হবে। আমি আশা করব আগামী দিনে যে প্রোগ্রাম আজকে হলো এবং চলছে এখনো, এই প্রোগ্রাম ভবিষ্যতে আরও বড় আকারে হবে এবং এই সম্মান যারা পাচ্ছেন তাদের কিন্তু অনেক দায়িত্ব বেড়ে গেল, তারা উৎসাহিত হলো। তাদেরকে উৎসাহ দানের জন্য আমি পুনরায় সংস্থাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাই ভালো থাকুন। ডক্টর পার্থ কর্মকার। কিন্তু একটা কথা, আমার নিজের ছেলের কথা বলছি। আমার ছেলে ইংরাজি নিয়ে পড়াশোনা করে জেভিয়ার্সে পড়ছে, তাও কিন্তু খুব ভালো লাগে। আমাকে হঠাৎ বললো একদিন, বাবা আমি না ভবিষ্যৎ আমি কিন্তু ইংরাজি নিয়ে পড়ছি, কিন্তু আমার ইচ্ছা আছে কিন্তু আমি সিনেমার ডিরেক্টর হবো, নিজে থেকে বলেছে। এবং সেটা কিন্তু মানে বলেছে, মানে সেটা তো অনেক বড় ব্যাপার। তো পড়েছি দু তিনটা স্ক্রিপ্ট কিন্তু অলরেডি লিখেছে, যে আমাকে 1 বছর আগে থেকেই বলছে। আমি তো খুব ব্যস্ত মধ্যে থেকেই বলতে পারছেন, বাবা এটাকে কিন্তু আমি ভালো করে একটা আমাকে তুমি যোগাযোগ করে দাও, কিভাবে আমি নিজেই করবো সব পুরোটা। তা যাক, আপনার সঙ্গে যোগাযোগ করে পরে এটা নিয়ে আলোচনা। অসংখ্য ধন্যবাদ। লিখেছে, নিজের মতো করে লিখেছে। তারপরে দেখবেন বিবেচনা করবেন। নিশ্চয়ই একদম স্যার, একদম। এখন আমি অর্গান না মানে ছেলের জন্য কিছুটা অংশ ঢুকে নিশ্চয়ই সকলে ভালো থাকবেন, সকলে এনজয় করুন। থাকতে পারছি না, আপনারা সব অতিথিরা আছেন।
আপনারা সবাই অতিথি আছে স্যার একটা অনুরোধ আছে সবার, যারা যারা অলরেডি অ্যাওয়ার্ডই পেয়ে গেছেন তারা আপনার সঙ্গে একটা ছবি হ্যাঁ আসুন। এরকম সম্মানিত করা হয়েছে এবং আপনাদের সকলকে ধন্যবাদ যারা ধৈর্য করে এতক্ষণ বসে আছেন এবং আমাদের এখানে সমস্ত রিনাউন্ড লোকজন এখানে আছেন, তো সকলকেই আমার ধন্যবাদ আমি অন্তর থেকে জানাই। এবং আমি ক্ষমা চেয়ে নেব যে আগের দিন কুমুদ সাহিত্য মেলায় আমি আমন্ত্রিত ছিলাম, কিন্তু আমি যেতে পারিনি, একটি জায়গায় আটকে গেছিলাম তার জন্য। তো আপনাদের যে শুনলাম মিডিয়া হাউস নিয়ে কাজ হয় এবং যারা ইয়াং যারা শিল্পী সে বিভিন্ন জগতেই হোক তাদেরকে নিয়ে কাজ হয় এবং তাদেরকে আপনারা অনুপ্রেরণা দেন। আমার বলার বক্তব্য খুব ছোট, আমি আপনাদের বোর করবো না, তবে এইটুকুনি বলতে পারি আজকের যুগ খুব দ্রুত যুগ। আমি আমার মাকে নিয়ে এসেছি সঙ্গে, তো উনি ওনাদের যে ছোটবেলা ওনারা বই পড়তেন, ওনারা মানে চিঠি পাঠাতেন, হ্যাঁ ওনারা দেখা করতেন সমস্ত মানুষের সঙ্গে, আত্মীয়দের সঙ্গে। তো যুগের সঙ্গে সমস্ত কিছুই পরিবর্তনশীল এবং আজকের দিনে আমাদের একটি ছোট্ট যন্ত্র হাতে চলে এসেছে মোবাইল, যেটা হয়তো প্রিন্ট মিডিয়া থেকে আরম্ভ করে মোবাইল হয়তো ক্যামেরা থেকে আরম্ভ করে সমস্ত কিছুকে রিপ্লেস করে দিয়েছে। ফলে কোথাও না কোথাও গিয়ে আমাদের ভেতরে এই সামাজিক যে মানে দায়বদ্ধতা বলুন বা সামাজিক যে বন্ড কোথাও না কোথাও গিয়ে কমে গেছে। বাট আপনারা যে এরকম সুন্দর অনুষ্ঠান করছেন এবং সেগুলোকে যে স্বীকৃতি দিচ্ছেন, তাতে করে সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা একে অপরের সাথে মেলামেশা করছেন এবং একে অপরের কাজে আসছে, এটা অত্যন্ত আনন্দের বিষয় এবং প্রশংসনীয়। আমি আর বিশেষ কিছু বলবো না, ধন্যবাদ।